ভালো আছেন সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আমরা জাস্ট 10 মিনিটের ভিতরে শুরু করব, সবাইকে আস্তে ধীরে আসতে বলেন। এখন বোধহয় একটা নামাজের সময় হবে না? জি ম্যাম। নামাজটা শেষ হতে হতে আমরা শুরু করে ফেলবো। জি জি, ওকে। হ্যাঁ, সুতরাং টেনশন নেবেন না, নামাজ পড়ে আসি। 7টা 10-এর ভিতরে আমরা শুরু করছি, ঠিক আছে? জি জি, ওকে ম্যাম, ধন্যবাদ। গ্রুপ থেকে দিছে, লিংক দিছে। ম্যাডামের মনে হয় নামাজ পড়তে গেছে। গ্রুপ নামাজে আছেন? 7টা 10-এ আবার আসবেন। কয়ে দিল 7টাতে ক্লাস তা কোন নামাজে সারাদিন দিয়ে দাও। আপনাদের অন্য কোর্সে অ্যাটেন্ডেন্স কিভাবে দেন? যারা এখনো অ্যাড হয় নাই, অ্যাড হওয়ার জন্য বলি। বাকি ম্যাম নামাজের জন্য বিরতি দিয়েছেন 10 মিনিট। 10 মিনিট এর ভিতরে সবাই আবার চলে আসতে আসবেন। পারে। ওকে। 10 মিনিটের মধ্যে চলে আসেন। অনেকে নতুন আসতে হইতে পারে, জুমে আসা যাওয়া ব্যাপারটা ভালো জানে না। সবার সাথেই করেন, ঠিক আছে? ওকে। শেয়ার করে আসসালামু দেখেন, আলাইকুম কারো ম্যাডাম। সমস্যা হলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কারো সমস্যা থাকতে পারে, নতুন একদম যারা আপনারা, যেহেতু সবাই সবাইকে হেল্প করে সবাইকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুমি আক্তার। অন্য কোর্স আপনাদের কোনো জি ক্লাস মিস। হয়েছে না? ওখানে অ্যাটেন্ডেন্স কিভাবে দিয়েছেন? মিস ওখানে তো সবাই হচ্ছে মানে সবার রোল লিখে সিআর কে দিছে, পরে ওটা হচ্ছে পিক উঠিয়ে তারপরে হচ্ছে স্যারদের দিয়েছে। আচ্ছা, আমি এখানে কিছু না, জুমেই ছবি তুলে ওগুলো নিব, তো ঠিক ল্যাব আছে? ক্লাসের। ডান। জুমের ছবি তুলে নিব যে কোনো সময়, ওকে? আ- আচ্ছা ঠিক জি জি, আছে মিস। হ্যাঁ, ওকে। ওটাই ভালো হবে। পার্টিসিপেন্টস লিস্টে আপনাদের তো নাম আছেই। সবাই সবার নামটা ঠিক মতো করেন। নামের সাথে আইডি দিয়ে দেন। আইডির লাস্টের ওয়ার্ড গুলা সেলিম রেজা। সবাই সবারটা ঠিক করেন। মেসেজ কিন্তু পড়া হবে না কোনো চ্যাট বক্সে। সবার নাম ঠিক করেন। সাম্বিত জর্জ, আপনার নাম ঠিক করেন। ডাক নাম দিবেন না এখানে কেউ। রাকিবেরটা খুবই 4B, আপনারা সবাই আমি জানি, সুতরাং টেনশন নাই। রাকিব AE 492 খুবই সুন্দর করে লেখছে। রাকিবেরটা সবাই ফলো করে সবাই করেন।
492 লিখলেও চলবে, 491 নামের পাশে দিয়ে দেন, আইডি দিয়ে দেন। ওকে, ইয়েস, গুড, অনেকে করছে। আশফাক উল বাড়ি নামের সাথে আইডি দেন। আলামিন, হাসান, September. দুধ পড়ছে নেওয়া।
সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন না? আচ্ছা, ভালো। সবাইকে আসতে বলেন, তারপর আমরা শুরু করছি। জি। অনেকে ম্যাম আজ হয়তো অ্যাড হতে পারবে না, কারণ 7টা বাজে, তো এখনো তো আমাদের সবাই বেশিরভাগ জব করে। অনেকের অফিসে 7টায় ছুটি হয়। আচ্ছা, অসুবিধা নাই, ধীরে ধীরে লাইভ ক্লাস দেওয়া হবে, টেনশন নেই তাদের জন্য। আর অলরেডি স্লাইড আপনাদের গ্রুপে দেয়াই হয়ে গেছে, সমস্যা নেই। ওকে। আপনাদের ই লার্নিং এ যেটা পিপিটি আছে সেটা ভালো করে পড়বেন, ওটা পড়লেই আপনাদের হয়ে যাবে। ওকে, আপনারা ই লার্নিং নিয়ে কি জানতে পারছেন বা মার্ক সিস্টেম কি জানতে পারছেন বলেন তো? কোন বিষয়ে? ই লার্নিং এর ব্যাপারটা কি জানতে মানে খুঁজছেন বা দেখছেন? জি ম্যাম। কি বুঝতে পারছেন ই লার্নিং এর ব্যাপারে? এটা প্রশ্নটা ক্লিয়ার না, ই লার্নিং এর ব্যাপারে। ই লার্নিং এ কি কি টিচাররা দিয়ে থাকবে আপনাদের, আর ই লার্নিংটাতে আপনারা ই কি লার্নিং করবেন, স্টুডেন্টরা কি করবে, কি ই কাজ করবে? লার্নিং তো ম্যাম আমরা সবকিছুই আপডেট পাচ্ছি, কবে ক্লাস হবে, কোন ম্যাম বা কোন টিচারের ক্লাস হবে, তারপরে টিচারের কন্টাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস। এছাড়াও আমরা বিভিন্ন বইয়ের রেফার পাচ্ছি, পিডিএফ আছে। তারপরে আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এটা রেকর্ডিং পাওয়া যাবে এখানে। আর ই লার্নিং এ আপনাদের কুইজ, ফোরাম, অ্যাসাইনমেন্ট, জি মিড টার্ম, কুইজ। সাইন আপ সবই কিন্তু ই লার্নিং এ, ঠিক না? জি জি। আচ্ছা, আপনাদের মিড টার্মের মার্কস কত? এখন তো এটা ক্লিয়ার দেখি নাই। আচ্ছা, দেখে দিচ্ছি, সমস্যা। 15। মিস 15। ওকে, 15। আগে আমরা আমার ই লার্নিংটাতে যাই, যাতে আপনারা এই করতে পারেন যে এই কোর্সে আপনারা কি শিখতে যাচ্ছেন, ঠিক আছে? জি জি। ওকে ম্যাম। দেখতে পাচ্ছেন দিস ইজ মাই কোর্স, ঠিক তো? স্যাটারডে টাইম দিয়ে দিয়েছি, ইমেল অ্যাড্রেস এইটাই সবসময় লিংক থাকবে, লিংক উড বি দ্য সেম, লিংক কোনো জি চেঞ্জ ম্যাম। হবে না। কোর্সের নাম যেহেতু বুঝছেন ইংলিশ কমিউনিকেশন স্কিল, সো কমিউনিকেশন এবং গ্রামার দুটার কম্বিনেশনে আপনাদের কোর্সটা থাকতেছে, ঠিক আছে? গ্রামারের কিছু আইটেম প্রত্যেক ক্লাসে আমরা পড়বো। প্রত্যেকটা উইকে আপনারা লেকচার পাবেন, বই থাকবে, ইউটিউবেও কিছু স্লাইড আমরা দিয়ে থাকি। আমরা লেকচারে বেশ কিছু, যেই লেকচারটা কভার হচ্ছে সেটার মানে লাইভ ক্লাসটা দিয়ে থাকি, এবং ডিসকাশন ফোরামটা সাধারণত অনেক ক্লাসই থাকে। আপনারা চ্যাট বক্সে কিছুই লিখবেন না, চ্যাট বক্সে আমি লেখা দেখবো না, পরে আপনাদের ছবি তুলে দিব পার্টিসিপেন্টস কারা আছে, ঠিক আছে? ওকে, এটা নিয়ে টেনশন নাই। ওকে। অ্যাটেন্ডেন্সটা ছবি দিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিব, তো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নাম ঠিক মতো আছে নাকি। ওকে, ওকে ম্যাম। এই যে এই পিপিটি গুলা খুব ইম্পর্টেন্ট, আপনাদের পিপিটির সাথে অনেক পরীক্ষাতে পিপিটির উপরেই অনেক কিছু থাকবে, ঠিক আছে? পাওয়ার পয়েন্ট স্লাইড। আমাদের মিড টার্ম 15 মার্কসের, ফাইনাল হলো 40, অ্যাসাইনমেন্ট হলো 10, আমাদের কুইজ হলো 15, আর আমাদের ফোরাম হলো 10, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সও 10 আছে। ওকে, বুঝতে পারতেছেন মার্কস গুলা? ওকে ম্যাম। আর এই তো, আমার নাম হচ্ছে মাহবুবা সরকার শামা, আমি ডিপার্টমেন্ট অফ ইংলিশে সিনিয়র লেকচার হিসাবে আছি। আমার ফোন নাম্বারটা আপনাদের সাথে এখন হোয়াটসঅ্যাপ গ্রুপেই আমি আছি, সো আর কোনো সমস্যা নাই।
আপনাদের ভিতরে এমন কেউ কি আছে একদম ই লার্নিং বুঝেন নাই বা এখনো খুব মানে কষ্ট হচ্ছে, কোনো সমস্যা আছে ই লার্নিং নিয়ে, কোনো প্রশ্ন আছে? তাহলে করতে পারেন, এখন ওপেন করে দিলাম। আরেকবার বুঝাই দিলে ভালো হতো, একটু বুঝতে সমস্যা হচ্ছে। কেউ একজন বলেন তো, আমি তারপরে জিনিসটাকে ই করি। ইয়েস, বলেন কেউ। আমি করতেছি। ম্যাডাম, ই লার্নিং এ ভিডিও কিভাবে পাবো? ভিডিও দেখবো কিভাবে? রেকর্ডিং? রেকর্ডিং তো লাইভ ক্লাসের আন্ডারে দিয়ে দিবে আপনাকে, উইকে পেয়ে যাবেন। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন ই লার্নিং কেন্দ্রিক বলেন? আপনাদের যে মিড টার্ম হবে সেখানে কিন্তু টাইমটা দিয়ে দেওয়া হবে, ওই টাইমের ভিতরে আপনাকে উত্তরটা দিতে হবে, ঠিক আছে? কুইজ আকারে হবে আপনাদের মিড টার্ম, ফাইনালও কুইজ আকারে হবে, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। জি ম্যাম। এভাবেই আমরা চিন্তা করে রাখছি, তো দেখা যাক যদি কোনো পরিবর্তন হয় সেটাও আপনাদের জানানো হবে। আপনাদের অন্য ক্লাসের যেরকম ক্লাসগুলো হয়েছে অন্য টিচারদের সাথে কেমন লাগলো, আর কি ক্লাস হয়েছে? ম্যাম, আমাদের ফিজিক্সের একটা ক্লাস হয়েছে। আহ, এছাড়া আমাদের বেসিক ইলেকট্রিসিটির একটা ক্লাস করেছি, আর লাস্ট আমরা ইংলিশের, ফাংশনাল ইংলিশের একটা ক্লাস করেছি। সব ক্লাসগুলো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। নাম কি? ফাংশনাল ইংলিশ ক্লাস ওইভাবে হয়, 10 মিনিট ক্লাস হয়েছিল। ম্যাম একটু বিজি ছিল, যার জন্য ক্লাসটা পুরোপুরি কন্টিনিউ হয়। আচ্ছা, ইংলিশের। জি ম্যাম, আচ্ছা ফাংশনাল ইংলিশ। আচ্ছা, নাজিবা সাইয়ারা ম্যাডাম। নাম? জি ম্যাম, নাজবা ম্যাম। আচ্ছা, ওনার ক্লাসটা তাহলে আপনাদের হচ্ছে বৃহস্পতিবার 9টা থেকে 10টা, ঠিক তো? জি ম্যাম, বৃহস্পতিবার। আচ্ছা, আপনাদের ব্যাপারে আমি কিছুই জানি না, তো আপনারা এখন আপনাদের ব্যাপারে একটু ইন্ট্রোডিউস করেন। আপনারা কে কি কাজ করতেছেন, কোথায় আছেন, এবং স্কুল কলেজ সামনে অ্যাম্বিশন কি, সবকিছু নিয়ে বলার চেষ্টা করেন। ইয়েস, শুরু করেন কেউ, এক এক করে বলেন। হ্যাঁ, সোহেল রানা, আপনি শুরু করেন। ইয়েস। ম্যাম, কোনো কিছু বোঝা যায় না তো কি বলে। আমি তো কিছু বলতেছি, আপনাদের ইন্ট্রোডাকশন দেন, আপনারা কে কি ও, করেন। হুম, কেউ এখনো শুরু করে নাই? হ্যাঁ আপনি শুরু। ওকে। জি ম্যাম, সরি। আচ্ছা আচ্ছা। ম্যাম, আমি আমি সোহেল রানা। আমার হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ জেলা সদর থানা। আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। এরপর থেকে আমি আকিজে আমি প্রথম ফার্স্ট জব করি অটোমোবাইল ইঞ্জিনিয়ার হিসেবে। আর বর্তমান আছি জেসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডে। এখানে আমি হেড অফ অপারেশন হিসেবে আছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আচ্ছা, মাশাআল্লাহ। আরেকজন বলেন। সবাই আপনারা আপনাদের ব্যাপারে বলেন, যাতে আমার মানে আমি আপনাদের ব্যাপারে একটু জানতে পারি। অনেকেই আছেন, মিঠুন, হাসান, দেবাশিস, আরফান, রুমি, সলিম রেজা, তারপর মেহেরাব, তন্ময়, তাসফির, রানা। ইয়েস, বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি হাসান। আহ পানারে ফেলে ভেহিকেল ওয়ার্কশপে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আছি। 21-এ ঢুকছি আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। শাফিন, তারিকুল, পারভেজ, নাইমি, আশরাফ, আপনারা কেউ আছেন? অঙ্কন। আসসালামু আলাইকুম ম্যাম, আমি আপ- মেহরাব হোসেন শশী। হুম, বাসা হচ্ছে ফরিদপুরে, হুম, থাকি ঢাকায় মিরপুরে। হুম, এখন
ডিপ্লোমা কমপ্লিট করছি যশোর বিসিএমসি কলেজ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে। এখনো কোনো চাকরি পাইনি, অ্যাপ্লাই করছি বিভিন্ন জায়গায়। আচ্ছা ইনশাল্লাহ হয়ে যাবে। 04 আসসালামু আলাইকুম ম্যাম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বলতেছিলাম। হ্যাঁ ম্যাম আমি এন ইসলাম অটোমোবাইলস থেকে পলিটেকনিক করে ডিপ্লোমা শেষ করছি। কোনো কিছু হ্যাঁ আচ্ছা ভালো। এখানে অঙ্কন রাফিন আপনারা কই? আর এখানে একজন আছে যার নাম লেখা নাই 482 আসসালামু আলাইকুম, আমি আশরাফুদ্দিন। আমার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী। আমি চট্টগ্রামে আছি। একটা প্রাইভেট কলেজ থেকে আমি ডিপ্লোমা করেছি শ্যামলী আলিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে। আর বর্তমানে আমি আছি রূপে বাংলাদেশ লিমিটেডে এজ এ অটোমোবাইল ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা আসসালামু আলাইকুম, হ্যাঁ বলেন। আমি মোহাম্মদ সেলিম রেজা। আমি বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অটোমোবাইল টেকনোলজির ওপর ডিপ্লোমা কমপ্লিট করেছি। আমার সেশন হচ্ছে 2019-20। আমি এখন সুজুকি সার্ভিস সেন্টারে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর। মাশাআল্লাহ, আমারও হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর আর আমার বাসাও মিরপুর 11.5। আসসালামাইকুম ম্যাম, আমি আপনাদের মিল তরিকুল আছে? ইসলাম হৃদয়। আমার হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড়। আমি বগুড়া গভট ভিটিটিআই থেকে অটোমোবাইল টেকনোলজিতে ডিপ্লোমা কমপ্লিট করেছি। আর এর আগে আমি কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মোটরসাইকেল বিজনেস ইউনিটে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলাম। বর্তমানে আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড সেন্ট্রাল সার্ভিস অ্যান্ড ওয়্যার হাউসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। তো এটুকু। আচ্ছা আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি রাফিন খান। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর, আর আমি ডিপ্লোমা করেছি অটোমোবাইল নিয়ে মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। এই মুহূর্তে আমি কোনো জবে নেই, জব খুঁজছি। ইনশাআল্লাহ ইয়েস। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পারভেজ। আমার হোম টাউন হচ্ছে কক্সবাজার। আমি চট্টগ্রাম পলিটেকনিক থেকে পাওয়ার ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। এখন আমি বর্তমানে চট্টগ্রামে বসবাস করি। এই পাশাপাশি আব্বুর বিজনেস দেখাশোনা করি। মাশাআল্লাহ, আরো অনেকেই আছে, বলেন আপনারা। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিঠুন হাসান। আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আমি এখন কর্মরত আছি সিএফ মোটর বাংলাদেশ এর প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে। এটি একটি মোটরসাইকেল ব্র্যান্ড। ওকে, এখানে রুমি ছিল, বলেন। রুমি ছিল, হ্যাঁ। অসুবিধা নাই, সাইফুলের ইয়ে হলো, সমস্যা না। অনেক কই নাইনি, তারিকুল, আনোয়ার, ইয়েস বলেন। আসসালামু আলাইকুম ম্যাম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বলতেছিলাম। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। তো আমি ডিপ্লোমা শেষ করেছি নিস্ট পলিটেকনিক এবং জব করছিলাম এন ইসলাম অটোমোবাইলস। সো এখন আমি জব করছি র্যান্স গ্রুপ মিৎসুবিশি মোটরস র্যাঙ্কন অটো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। মাশাআল্লাহ। রানা, আসসালামু আলাইকুম ম্যাডাম, বলেন। আমি কে মারফানুল্লাহ। আমার আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম। আর আমি ডিপ্লোমা কমপ্লিট করছি বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে 2017-তে বেরিয়েছি। এরপরে আমি আপনার টাটাতে জব করছি 1 বছর। তারপর কেএসআরএম এ জব করছিলাম 2 বছর। এরপরে আমি একটা বর্তমান কোম্পানিতে আছি ব্রিক্স এন্ড বিজনেস লিমিটেডে ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকাতে আমি তেজগাঁওতে আছি বর্তমানে। ওকে, কোনো আচ্ছা। হাবিব, আসসালামু আলাইকুম। হ্যাঁ বাংলাদেশের সার্ভিস
ওকে, এখানে কি কেউ আছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? অথবা আপনাদের ব্যাচের কেউ কি আছেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে স্টিল ইনক্লুড হন নাই? কেউ কি নাই? সবাই মানে ইনক্লুড আছেন না? আচ্ছা, তাহলে খুব ভালো। আমরা আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হলো এই যে ক্লজ অ্যান্ড ফ্রেজ, ঠিক আছে? উইক 1-এ পিপিটি স্লাইডটা সবাই দেখে নিবেন বাসায়, ঠিক আছে? আর আপনাদের এর পরের উইকটাতেই আমরা সাধারণত এই যে এখানে দেখতে পাবেন উইক 2-তেও এরকম করে সুন্দর করে পিপিটি স্লাইড আছে, ঠিক আছে? সো উইক ওকে ম্যাম। প্রত্যেকটাতেই পিপিটি স্লাইড পাবেন। এই স্লাইডগুলো খুব ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়বো ক্লজেস অ্যান্ড ফ্রেজেস। কোন আইডিয়া আছে ক্লজ মানে কি, ফ্রেজ মানে কি? কেউ একজন পড়ে ফেলেন, দেখেন তো কি বুঝতেছেন। হাবিব আছে, অনিক, তারিকুল, পারভেজ, আশরাফ, শাফিন। কেউ একজন এটা পড়েন এই স্লাইডটা। ইয়েস, PowerPoint on communication skill আমার এখানে অনেক আওয়াজ হচ্ছে না আপনি একটু পাবেন এখানে সাউন্ডটা একটু ঝামেলা করছে। আলামিন আছে, কেউ একজন পড়েন, আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলি। ইয়েস, মিস আমি পড়বো? PowerPoint and communication. জি জি পড়েন। হ্যালো মিস, কথা শুনতে পাচ্ছি না। আপনাকে তো পড়তে বলা হচ্ছে। লেসন 1.1 হ্যাঁ, PowerPoint on communication skill, তারপরে উইক 1 লেকচার, এখানে পিডিএফ আছে, পিডিএফ ফাইল। তারপর হচ্ছে 1.2 রেকর্ডিং, রিচার্জ আর্টিকেল, ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন স্কিল। তারপরে আছে ম্যাম 1.3 ভিডিও রিসোর্স, হাউ টু ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস। স্ক্রিন শেয়ারে আপনাদেরকে কিছু দেয়া হয়েছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা জুমে? জুমে কি কিছু দেখতে পাচ্ছেন আপনারা? কি দেখতে পাচ্ছেন? জুমে তো আপনাদের স্ক্রিন শেয়ার করা আছে। মাইকে পড়বে? হ্যাঁ, ওইটা দেখেন, ডেফিনেশন অফ জি ম্যাম। আছে। হ্যাঁ বলেন। ডেফিনিশন তো দেখছি না ম্যাম। পারেন না ডেফিনেশন? না জুমে কি মানে কি পাচ্ছেন? স্ক্রিন শেয়ারে কি দেখতে পাচ্ছেন বলেন তো? ম্যাম এখানে শুধু হেডলাইন গুলো আছে দেখা যাচ্ছে, কিন্তু আচ্ছা, আপনার বিস্তারিত কোনো সমস্যা নাই, ইয়েগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। মনে হয় সমস্যা করতেছে আপনাদের। হ্যাঁ, ওকে। ইয়েস, এখন এখন পড়েন। ইয়েস, ডেফিনিশন অফ শুরু করেন। হ্যাঁ, শুরু করেন, কেউ পড়েন। Definition of class. If contains a subject and a verb, it can create a sentence on their own. হুম, I have a pen. Example, I have a pen. আবার তো দেখা যাচ্ছে না।
I have a pen. I am writing a paper. She slept for 8 hours. We will go to the park. ক্লজ মানে হলো সাবজেক্ট আছে এবং ভার্ব থাকবে এবং এটা একটা বাক্য তৈরি করবে। আই হলো সাবজেক্ট, হ্যাভ হলো ভার্ব এবং এটা একটা আই হ্যাভ আ পেন একটা বাক্য। আই একটা সাবজেক্ট, অ্যাম হলো ভার্ব, রাইটিং অ্যাম রাইটিং পুরাটাই ভার্ব এবং পুরা একটা বাক্য, আমি একটা পেপার লিখতেছি। শি হলো সাবজেক্ট, স্লেপ্ট হলো ভার্ব এবং শি স্লেপ্ট ফর 8 hours। আচ্ছা, আই হ্যাভ আ পেন এটা কোন টেন্সের সেন্টেন্স বলতে পারবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, গুড। আই এম রাইটিং আ পেপার এটার সেন্টেন্স কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আর এটা শি স্লেপ্ট ফর 8 hours? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। না, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স, স্লেপ্ট আছে এখানে, কোনো আইএনজি নাই, কন্টিনিউয়াসে আইএনজি হবে। আচ্ছা, উই উইল গো টু দ্য পার্ক এটা কি? ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট। ফিউচার, কারণ উইল আছে, ভবিষ্যতের কাহিনী। পুরো সেন্টেন্স গুলো চারটাই দেখেন মানে তৈরি করতেছে এবং এই কারণে ক্লজ মানে হলো একটা বাক্য যেখানে সাবজেক্ট আছে ভার্ব আছে মানে তৈরি করবে, ঠিক আছে? এবার আরেকজন পড়ে ফেলেন এটা, ক্লজের অনেক কিছু দিচ্ছে এখানে, হ্যাঁ পড়ে ফেলেন, খুব ইজি এগুলা। Types clause. There are 3 types of clause: principal, main, independent clause. Example: I saw the boy who was buying chocolates. When the sun rose, the soldiers began to march. I am going there where the sun never sets. She must cry if you leave her alone. They had hidden everything before the police reached the place. Everyone is asking how you can commit such a heinous হাইনাস মানে crime. জঘন্য, Heinous, হ্যাঁ জঘন্য, হিনাস। heinous crime. এখানে আমরা দেখছি ক্লজের আমাদের টাইপের কথা বলা হচ্ছে। হ্যাঁ, প্রিন্সিপাল, মেইন আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই তিনটাই কিন্তু একই। প্রিন্সিপাল, মেইন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে অবলিক দেয়া কারণ এটা একই নামের জিনিস, ক্লজকেই বলা হয় একই, ঠিক আছে? এই একই নামটা থাকে তাদের। প্রিন্সিপাল ক্লজ মানেই হলো মেইন ক্লজ আর মেইন ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ মানেই হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সেন্টেন্সটা দেখেন, আই স দ্য বয় হু ওয়াজ বাইং চকলেটস। আই স দ্য বয় এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারণ এটা একটা মানে তৈরি করতেছে, বুঝতে পারছেন? সেন্টেন্সের যেই অংশটা মানে তৈরি করে সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট অথবা মেইন অথবা প্রিন্সিপাল ক্লজ বলে থাকি। When the sun rose, the soldiers began to march. এটার প্রিন্সিপাল ক্লজটা কেউ কি বলতে পারবেন? Anyone? The soldier began to march. Yes, good. The soldiers began to march. এই জিনিসটা প্রিন্সিপাল ক্লজ মানে তৈরি করতেছে, ঠিক না? When the sun rose এটা কিন্তু কোনো মানে নাই, সূর্য যখন উঠতেছে এটা কোনো মানে হলো? কোনো সেন্টেন্সের অর্ধেক অংশ মানে যেটা নাই, সুতরাং এটা প্রিন্সিপাল ক্লজ নয়। ওকে, I am going there when the sun never set, where the sun never sets. I am going there, principal clause. She must cry, principal clause. If you leave her alone. She must cry মানে তৈরি করতেছে। They had hidden everything, principal clause. Before the police reached the place. এটা কি? এটা প্রিন্সিপাল না। Everyone is asking how you can commit such a heinous crime. Everyone is asking পুরা মানে তৈরি করতেছে, ঠিক আছে? যেই অংশ একটা বাক্যের মানে তৈরি করে সেটাকে আমরা প্রিন্সিপাল অথবা মেইন অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে থাকি। বুঝা যাচ্ছে? ইজি? জি ম্যাম। ওকে, এবার আমরা সাবঅর্ডিনেট ক্লজ পড়বো, পড়ে ফেলেন কেউ। ইয়েস, আহমেদ রেজভি।
হ্যাঁ, Example, I saw the boy who was buying chocolate. ইয়েস, Coordinate clause. Example, John invited us and we attended the party. She was taking to her mother and her brother was watching TV. I have been calling you for 2 hours, but you did not answer my call. ওকে, দেখেন আই স দ্য বয় এটা হলো প্রিন্সিপাল ক্লজ, আর হু ওয়াজ বাইং চকলেট, হু ওয়াজ বাইং চকলেটস কোনো মানে তৈরি করতেছে না, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট মানে হলো নিচু, নিচের পদে যারা চাকরি করে তাদেরকে সাবঅর্ডিনেট অনেক সময় বলে, ঠিক আছে। আর কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট মানে হলো একসাথে করা, কোঅর্ডিনেটর বলে না। কোঅর্ডিনেট ক্লজ কোনগুলা? অ্যান্ড এবং বাট, দুটা বাক্যকে যখন একসাথে কেউ করে সেটাকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলি, ঠিক আছে, অ্যান্ড এবং বাট। এরপর পরের স্লাইডে আরো ইজি হয়ে যাবে। এই ওয়ার্ডগুলা থাকলে বুঝবেন সাবঅর্ডিনেট ক্লজ, এই ওয়ার্ডগুলা থাকলে বুঝবেন কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এই তিনটা ওয়ার্ড হলো কোঅর্ডিনেট ক্লজ, দুটো বাক্যকে একসাথে করে। আর সেন্টেন্সের ভিতরে যেই বাক্যগুলা হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ারস, দ্যাট, অ্যাস আর দ্যাট দিয়ে থাকে সেই বাক্যগুলো আমরা বুঝতে পারি সেন্টেন্সের ভিতরে সাবঅর্ডিনেট ক্লজ। মিউট করে ফেলেন। এরে এত কথা বলে। তাসনিম আলম মিউট। ম্যাম অল মিউট করে দিলে বেটার। আচ্ছা, ওটাই করে দিচ্ছি। Okay. বুঝতে পারছেন? জি এবার আমরা মিস। ফ্রেজে যাব, ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। কেউ পড়ে ফেলেন, দেখেন আপনারা বুঝবেন। মিস আমি করবো। হ্যাঁ, Phrase and type: a group of words does not have subject and verb combination. A phrase cannot stand on its own and will not convey meaning. For example, near my home, best friend, this phrase acts as a noun. And it's a type, noun, verb, adverb, pronoun. প্রিপজিশনাল, অ্যাডজেক্টিভাল, ফ্রেজ। ফ্রেজ মানে হলো গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে সাবজেক্টও নাই, ভার্বও নাই, এই ব্যাপারগুলো থাকবে না ওই ওয়ার্ডগুলোর ভিতরে, ঠিক আছে। এবং ফ্রেজ কখনোই একটা বাক্য হয় না, ঠিক আছে, এবং কোনো মানে তৈরি করে না, মানে বুঝায় না। ফ্রেজ কোনো মানে আমাদেরকে দেয় না, যেমন নিয়ার মাই হোম, বেস্ট ফ্রেন্ড, এগুলা কোনো মানে তৈরি করতেছে, কিন্তু এগুলা হলো ফ্রেজ, ঠিক আছে। ক্লজে যেমন সাবজেক্ট ভার্ব থাকে, ফ্রেজে এইসব থাকে না, মানে তৈরি হয় না। আচ্ছা, নাউনের এক্সাম্পল দেন তো, নাউন কি? কোনো কিছুর নাম। উদাহরণ দেন। নাই এরকম
এলাকার যে কোনো স্থানের নাম? বলেন। যে কোনো কিছু নামই তো না। আচ্ছা, ভার্ব ভার্বটা কি কাজ করে? কোনো কিছু ক্রিয়া হিসাবে কাজ কাজ করে। যেখানে হ্যাঁ, ভাব তো কি আছে ক্রিয়া হিসাবে কাজ কাজ, করে। একজন করে কথা বলেন, সবাই যেমন বলবেন। আই ট্রাই, এখানে হ্যাঁ, বলেন। আই ট্রাই, যেমন আই ট্রাই সেখানে খাওয়ার যে কাজটা হচ্ছে এটা হলো ভাব। আরেকটু বলেন, আরেকটা দেন এক্সাম্পল। হি গোস টু স্কুল, এখানে এই যে যাওয়াটা হচ্ছে ভাব, যে কাজ ক্রিয়া আছে এটাই তার ভাব। মানে গো হইলো ভার্ব, ঠিক তো? ইট হইলো ভার্ব। যে আচ্ছা, কাজ করে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ সবই ভার্ব, ঠিক আছে? কাজ করা যে কোনো কিছু ভার্ব। V1, V2, V3 এটা কি কেউ জানেন? ইট, এট, ইটেন এগুলো সবই ভার্ব, ইয়েস ম্যাম। এগুলো সব হ্যাঁ স্যার। ভার্ব, ঠিক আছে? ওকে ম্যাম। বলতে পারবেন অ্যাডভার্বটা কি? ভার্বের এটা কি? নো ম্যাম। ম্যাম যা ভার্বের কন্ডিশনকে এক্সপ্রেস করে তাই হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, যেমন এক্সট্রিমলি, যেই ওয়ার্ডটা ভার্বটার কন্ডিশন মানে কাজ করাটাকে বুঝায়। প্রপারলি সাধারণত এলওয়াই থাকে অনেকটা, ঠিক আছে? প্রিপোজিশন মানে কি? যা নাউন বা প্রনাউনকে এক্সপ্রেস করবে বা প্রেজেন্ট করবে তাই হচ্ছে প্রিপোজিশন। এক্সাম্পল দেন। এখানে কাজ কি আর ওটা কি, মানে অনেকগুলো প্রিপোজিশন বলেন তো। এক্সাম্পল হ্যাঁ, এক্সাম্পল হ্যাঁ, টু ফর দ্যাট, some kind of that. আর কিছু? ম্যাম প্রিপোজিশন তো অনেক আছে এখন। যেমন টু, at, in, on, up, before. হ্যাঁ, সবকিছুই। ইন, অফ, ফ্রম, উইথ, অ্যাট, উইদিন, বিফোর, অফ সবকিছুই প্রিপোজিশন। ফর, টু সবকিছুই। তার মানে এই ওয়ার্ডগুলো দিয়ে যদি একটু একটা মানে একটা অংশ তৈরি হয়, সেটাকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বলি। যেমন নেয়ার মাই হোম হলো প্রিপোজিশনাল ফ্রেজ, বুঝতে পারছেন? আচ্ছা, অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেমন ম্যাম ভার্বকে হচ্ছে এক্সপ্রেস করে, তেমন হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রনাউনকে এক্সপ্রেস করে। যেমন উদাহরণ যেমন গুড, কাইন্ড, অনেস্ট, অনেস্ট, একটা বাক্য বানাইতে ব্রেভ। পারবেন এই গুড, কাইন্ড, যে অনেস্ট? সাপোজ ma'am, I think Mahabuba Sarkar ma'am is one of the best teacher of our faculties. এখানে অ্যাডজেক্টিভ কোনটা? Best. ওকে, গুড। এখানে যখন ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাকাল্টিস হবে, ঠিক আছে? এটা একটু মনে রাখেন, ইংলিশের একটা নিয়ম। Yes, ma'am, faculties. হ্যাঁ, Yes, ঠিক ma'am. আছে, Thank you. ওকে। আচ্ছা, ওয়েলকাম। এবার দেখেন দুটার পার্থক্য, কেউ একজন পড়ে ফেলেন, খুব ইজি এগুলো। আপনাদের অন্য ক্লাসগুলো কত সময় ধরে হয়েছে? ইয়েস। 1 ঘন্টা করে। আচ্ছা, 1 ঘন্টা। আচ্ছা, এটা একটু পড়ে ফেলেন কেউ, আমাদের একদম শেষ স্লাইড দিকে চলে আসছে। হুম।
ইয়েস, বলেন। Difference between phrase and clause. Take a look at the table below to find out how phrase and clause differ from each other. Phrase. A phrase does not have a subject and predicate. Clause has a subject and Predicate. predicate. Phrase is not complete, cannot make sense or convey meaning if it stands on its own. So, in same case, a clause can look complete, convey meaning and make sense when separated from the sentence. A phrase is not complete. The phrase. There are 5 types of phrase. Normally, noun phrase, verb phrase, adverb phrase, adjective phrase, and prepositional phrase. Clause. There are 2 types of clause. Normally, independent clause and dependent clause. Phrase. Example. In a nutshell, on top of the wall. Example. Clause example. The sun is shining. কি বুঝলেন? ডিফারেন্সটা বলেন তো। এটার সাবজেক্ট প্রেডিকেট আছে, ফ্রেজে কোনো সাবজেক্ট প্রেডিকেট নাই, ক্লজে সাবজেক্ট প্রেডিকেট আছে, ফ্রেজ কখনো কমপ্লিট না, এবং ফ্রেজে নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর প্রিপোজিশনাল ফ্রেজ আছে। যেমন ইন আ নাটশেল মানে হলো টু সাম আপ, অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, এইসব। আর ক্লজে সবসময় মানে তৈরি করতেছে, দ্য সান ইজ শাইনিং, দ্য সান হইলো সাবজেক্ট, ইজ হইলো ভার্ব, আর শাইনিং পুরো সেন্টেন্সটা মানে তৈরি হচ্ছে। ক্লজ হইলো 2 ধরনের, সাধারণত ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট, এবং সাথে কোঅর্ডিনেট ক্লজ আছে, যেমন অ্যান্ড, বাট এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতেছিলাম। কেউ বলতে পারবেন আর কি ছিল? অ্যান্ড, বাট, কোঅর্ডিনেট ক্লজ কি ছিল বলেন তো? অর। ইয়েস, অর। আমরা কিছুক্ষণ আগে এই যে দেখতেছিলাম। ঠিক আছে, খুবই সোজা। এখানে আমরা জাস্ট দেখে নেই, এই এক্সাম্পলটা মনে মনে সবাই দেখে ফেলেন। ঠিক আছে, এটা মোটামুটি কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। কারো নাম হইলে নাউন ফ্রেজ, কোনো কাজের ব্যাপারটা বুঝাইলে ভার্ব ফ্রেজ, প্রিপোজিশন বিসাইড আছে, গাছের পাশে, প্রিপোজিশনাল ফ্রেজ। আমি যেটা বলেছিলাম এল ওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, এক্সট্রিমলি ওয়েল। নাউন ফ্রেজ এই পুরো জায়গাটা, দ্য হাউস অন 6th স্ট্রিট, একটা জায়গা, বাড়ির কথা বলতেছে। এটা ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ মানে তৈরি করতেছে না। অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য অফিস। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে তৈরি করে, আই ডিড নট ব্রিং মাই আমব্রেলা, সাবজেক্ট ভার্ব আছে, আই সাবজেক্ট, ডিড নট এগুলা হলো ভার্ব। ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজ হইতেছে কোথায়? when the little boy saw his mom। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এখানে হচ্ছে কালেক্ট ইউর পার্সেল ফ্রম দ্য কুরিয়ার অফিস। ডিপেন্ডেন্ট অর সাবঅর্ডিনেট ক্লজ হলো দো
উই লেফট হোম আর্লি, কিছুক্ষণ আগেই আমরা দেখতেছিলাম, খেয়াল করে দেখেন এই ওয়ার্ডগুলো দিয়ে কিছু হলে সাবঅর্ডিনেট, ঠিক না? এখন আপনারা এটা করে ফেলেন, নাম্বার এগুলাতে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজটা বের করেন তো প্রথম 5টা সেন্টেন্সে, তারপরে আমাকে বলেন। ইয়েস, বলেন। এই সেন্টেন্সটাতে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ? আই কমপ্লিটেড মাই প্রজেক্ট নাম্বার 1 বলে ফেলেন। I complete my project document principal code clause আর subordinate clause হচ্ছে but I was not satisfied with it. ওকে, গুড। নাম্বার 2? And first sentence is the principal clause and the second one is the subordinate clause. একটু সেন্টেন্সগুলো বলেন, তাহলে ভালো হবে, ইজি হবে সবার জন্য। Jacob knew about it. It is the principal clause and the second one, however, he kept asking about everyone about it. It is the subordinate clause. ওকে, ঠিক আছে। আর কেউ তারপরের সেন্টেন্সটা? And this one is his case. I was waiting at the park. আচ্ছা, কোনটা প্রিন্সিপাল কোনটা সাবঅর্ডিনেট? Then বুঝিনি ঠিক। তারপরের সেন্টেন্সটা বলেন, কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ? তৃতীয় সেন্টেন্সে ম্যাম এটা তো একটা পেজ। এটা আই ওয়াজ ওয়েটিং এট দ্য পার্ক, এটা কি পুরো প্রিন্সিপাল সাবঅর্ডিনেট কিছু আছে নাকি এটা কি? ম্যাম এটা পেজ, এটা তো ক্লজটা। এটা কিন্তু ফ্রেজও না, এটা পুরাপুরি প্রিন্সিপাল ক্লজ, কোনো সাবঅর্ডিনেট ক্লজ নাই। এটা ফ্রেজ। ফ্রেজ কোন জায়গাটা বলেন তো এই সেন্টেন্সটার নাম্বার 3? পুরোটা তো ফ্রেজ না, মানে তৈরি করতেছে সেন্টেন্স। ওয়েটিং এট দ্য পার্ক ইজ পেজ আই থিংক। অ্যাট দ্য পার্ক হলো প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? আর আই ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য পার্ক পুরাটাই হলো পুরাপুরি প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? বাসায় একটু সবাই পড়ে নিয়েন। নাম্বার 4 প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ নাকি কি আছে জিনিসটায় বলেন তো নাম্বার 4? আর কোন ফ্রেজ আছে? ইয়েস, চেষ্টা করেন। ম্যাম অ্যাডভার্বাল পেজ হ্যাঁ এক্সট্রিমলি ওয়েল। হ্যাঁ, এটা কি ফ্রেজ? অ্যাডভার্বাল পেজ ওকে, গুড। আর পুরো they all sang extremely well, এটা কি প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। ওকে, গুড। দেখছেন, এখন বুঝে গেছেন। নাম্বার 5টা বলেন তো কি আছে এখানে? এটা কি প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ নাকি কি ব্যাপারটা, মানে নাকি এটা পুরা, মানে এটা এখানে ফ্রেজ কোনটা আছে?
হুম, চেষ্টা করেন। এনিওয়ান? Ma'am, principal clothes, the girls in the black dresses are the ones. হুম, আচ্ছা, দ্য গার্লস ইন দ্য ব্ল্যাক ড্রেসেস আর দ্য ওয়ান্স, এটার মানে কি বাংলায়? এটা কোনো মানে তৈরি করতেছে নাকি করতেছে না? মানে তৈরি করতেছি। এটা মানে কি? The girls in the black dress. Sorry, ma'am. দ্য গার্লস, From আমরা হু, তারপর who on the competition. হ্যাঁ, এটা মানে তৈরি করতেছে না। দ্য গার্লস ইন দ্য ব্ল্যাক ড্রেসেস আর দ্য ওয়ান্স মানে হলো যেই মেয়েগুলো ব্ল্যাক ড্রেস মানে তৈরি কাপড় পরে তারাই হচ্ছে। এটা বাংলা হইলে কোনো মানে হয় না। যেহেতু এটার মানে এতটুকু হচ্ছে না, হু থাকলেই আমাদের সাবঅর্ডিনেট হবে, তা কিন্তু না। তার মানে পুরা সেন্টেন্সটাই প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? মানে তৈরি না হলে আপনার কখনোই ওটা পুরা মানে তৈরি হইছে, যেহেতু পুরাটা মিলাই মানে তৈরি হইতেছে, এর জন্য পুরাটাই প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? ওকে, ডাব্লিউ ও থাকলেই আমরা সাবঅর্ডিনেট ভেবে নিব না। আর এখানে কোনো কি মানে ফ্রেজ আছে? বলেন তো, চেষ্টা করেন। কোনো ফ্রেজ আছে? নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন? নাউন ফ্রেজ আছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, হচ্ছে, বলেন। নাম্বার, the ones black last year. black no but dress আচ্ছা, দ্য গার্লস ইন দ্য ব্ল্যাক ড্রেসেস, এটা হলো পুরা নাউন ফ্রেজ, কারণ এটা মানুষকে বুঝাইতেছে। নাউনে আমরা জানি কারো নাম অথবা কোনো বস্তু, তো এখানে এই মেয়েগুলা, ঠিক আছে, নাউন। এগুলা চেষ্টা করেন। নাম্বার 6 কি হবে? বলেন। নাম্বার 6 কেউ একজন বলেন, এটা কি হতে পারে? ফোর 89, আপনি আছেন ক্লাসে? রোল নাম্বার 489, কি নামে আছেন? খালিদ, খালিদ বিন আছেন আপনি? 489 রোল, কই আপনি? কেউ কি 489 কে পাচ্ছেন পার্টিসিপেন্টসে? সে কি আছে? একটু দেখে বলেন তো। তাসনিম আলম কই? 487 তার রোল নাম্বার, 489 আপনি কি করে আসলেন তাসনিম আলমে? 489 কে আমি পাচ্ছি না। এসব রোল নাম্বার দিবেন না, যদি এখানে না থাকেন ক্লাসে, ডোন্ট অ্যাট ইউর সেলফ, ঠিক আছে?
ওকে, নাম্বার 6টা বলেন, এটা কি হবে ইন দ্য মিন টাইম, বলে ফেলেন। হ্যাঁ, ইন দ্য মিন টাইম আই উইল হেল্প ইউ উইথ ইউর ডোমেস্টিক কোর্স। কোর্স মানে কাজ। এখানে কি হবে, কোনটা ফ্রেজ আর কোনটা সাবঅর্ডিনেট বা প্রিন্সিপাল ক্লজ, কেউ একজন বলেন, চেষ্টা করেন, ভুল হলে প্রবলেম নেই। ইয়েস বলেন। আপনারা আসেন না, চেষ্টা করেন। ইয়েস সোহেল রানা, আপনি চেষ্টা করেন, নাম্বার 6। আপনারা এই সরি 6টা ম্যাম, আপনি হোমওয়ার্ক একটু হেল্প দিয়ে করেন। নেন। হ্যাঁ, এই 6টা হোমওয়ার্ক দিয়ে নেন, 5টা। ওকে, নেক্সট ক্লাসে আলোচনা করবেন, বাসায় একটু পড়ে নেন। আপনাদের এগুলো জিনিসপত্র এমসিকিউ আকারে আসবে, খুব ইজি হবে, কিন্তু এগুলো পড়ে নেন, আপনাদের কাজ হবে। আর আপনারা জুমে যদি কেউ না থাকেন, তাহলে অবশ্যই এই গ্রুপে এইসব মেসেজ দিবেন না যে আমি আইডি এত, আমি ক্লাসটা করতে পারিনি, এগুলো জিনিস লাগবে না, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন থাকতে, যদি না থাকা হয় সেটা অন্য ব্যাপার। ওকে, পার্সোনালি জানাই দিবেন। এই গ্রুপটা শুধু একাডেমিক গ্রুপ, এখানে এত কিছু মেসেজ হবে না, আসল কথা হারাই যাবে শেষে যাইয়ে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? ওকে। জি মিস। কারণ এখানে খালিদ বিন ওয়ালিদ তো নাই, সে তো ক্লাস করতেছে না, তাহলে এখানে দিয়ে কোনো লাভ আছে? বুঝতে পারছেন, এই জিনিসটা হবে না। ওকে, এনিওয়ান মিসিং মানে হলো জুমের থেকে কেউ মিসিং নাকি, অন্য কিছু থেকে তো না। জুমে ক্লাস হইতেছে, জুমের আমি ছবি নিয়ে নিব, ডান। ওখানে কেউ মিসিং যদি থাকে অন্য ব্যাপার, ক্লাসে আসা হয় নাই, জুমে করা হয় না, এটা অন্য ব্যাপার। ওকে, তাহলে ভালো থাকেন সবাই, সুন্দর করে পড়েন, বেস্ট উইশ। আসসালামু আলাইকুম। পিপিটি স্লাইডটা পড়লেই হবে, ঠিক আছে, আর বেশি কিছু লাগবে না। ওকে মিস। ওকে, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আর এখানে কোনো আসসালামু আলাইকুম। দিতে হবে না, অ্যাটেন্ডেন্স দিতে হবে না, আমি সবসময় ছবি নিয়ে নিব, সো ডান। আপনাদের কোনো টেনশন নাই অ্যাটেন্ডেন্স নিয়ে। ওকে মিস। ওকে। ওকে, হ্যাঁ। আর জুম লিংক একই থাকবে, একই জুমে চলে আসবেন শনিবারে 7টা। ওকে ম্যাম। ক্লাস ফ্রেশটা শেষ ছোট ছোট ভাবে করে ফেলবো, পরীক্ষা খুবই ইজি হবে। আর আমার ভালো রেজাল্ট দিতে ভালো লাগে, সুতরাং একটু পড়লেই ভালো করবেন আশা করতেছি। অনেকগুলো এ আমার সেকশনে আসছে সোফার, এটা নিয়ে এত ভাবার কিছু নাই, কিন্তু চেষ্টা করবেন একটু, তাহলেই হবে। খুব সোজা হবে আপনাদের পরীক্ষা, কুইজ খুবই ইজি হয় আমার। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, আলাইকুম আসসালাম। ভালো থাকেন সবাই।